আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই গাইস, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো। তো আজকে আমি কথা বলবো প্রবাসী যত ভাই বোন আছেন তাদের বিষয়ে। প্রবাসী যত ভাই বোন আছেন সকলের জন্য একটা করে ডিপিএস খুলে রাখবেন। ডিপিএসটা খোলা থাকলে আপনার ভবিষ্যতে যদি 5 বছর বা 10 বছর বিদেশ করেন, তারপরে দেশে চলে যাবেন, তখন ডিপিএসটা যেহেতু আপনার নামে থাকবে, আপনি গেলে অনেক বড় একটা অ্যামাউন্ট জমা হবে। অনেক প্রবাসী আছে দেখবেন 20 বছর, 15 বছর, 10 বছর বিদেশ করতেছে, দেশে গেল যে দেখলো আর কিছুই নাই, যা ইনকাম করছে সব খেয়ে দেয়ে সমান। ইমুকরে দিছে, সিমুকরে দিছে, বা কতটুক জমি রাখছে, একটা বাড়ি করছে, দেশে গেল কি করবে? হাতের কাছে কোনো টাকা নাই, টাকা যা ছিল সব খরচ হয়ে গেছে। আর আপনি ডিপিএসটা করে রাখলে 10 বছরের মেয়াদ দিলেন বা 15 বছরের মেয়াদ দিলেন, বা আপনি আনলিমিটেড চালাতে থাকলেন, কিন্তু ডিপিএসটা করবেন যে কোনো ভালো জায়গা দেখে, ভালো ব্যাংক দেখে। এসব ব্যাংকে করলে এটা মার যাবে না, অবশ্যই সরকারি ভালো ব্যাংকে করবেন, জেনে শুনে বুঝে তারপরে আপনারা টাকাটা জমাবেন। আপনার স্যালারি অনুযায়ী আপনি করলেন, 2000 টাকাও করতে পারেন, 3000 টাকা করতে পারেন, যার টাকা কম 1000 টাকাও করতে পারেন, কোনো সমস্যা নেই। মাসে মাসে এই টাকাটা রাখলেন, দেখা গেছেন 5-10 বছর বিদেশ করলেন, একবারে চলে গেলেন, এই টাকাটা দিয়ে আপনি যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে পারবেন। তখন আর মানুষের কাছে হাত পাততে না, ভাই আমাকে 10,000 টাকা দাও, 20,000 টাকা দাও, বিজনেস করবো 5 লক্ষ টাকা দাও। তখন আপনার হাতের কাছে অনেক টাকা থাকবে। তো এই পরামর্শটা দিলাম, কীরকম হলো আপনাদের জানাবেন। আমি নিজেও 2টা ডিপিএস চলাই, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। বিদেশ করতেছি প্রায় 14 বছর ধরে। আমার ডিপিএসের বয়স বর্তমানে 10 বছর, আর আলহামদুলিল্লাহ 5 বছর চালাবো, তারপরে 2টা ডিপিএস ভাঙবো ইনশাল্লাহ। তো সকলে বিদেশ যেই আসছেন, নতুন হোক পুরান হোক, যে কোনো ব্রাঞ্চে যেয়ে যে কোনো রাষ্ট্র থেকে আপনি ডিপিএস ওপেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার হাতের আইডি কার্ড বা পতাকা যাই বলেন না কেন, আকামা, তা দিয়ে আপনি সুন্দর মতো ডিপিএস চালু করতে পারবেন। বা কারো কাছে পাসপোর্ট আছে বা ছবি আছে, নমিনি আপনার নিজের মেয়ে থাকলে দিবেন বা ওয়াইফ থাকলে দিবেন, নিজের নামে করবেন, তাহলে আর কারো কাছে যাওয়ার দরকার নাই। এমন না আপনি আরেকজনের নামে করলেন, ভাইয়ের নামে, বাপের নামে বা বোনের নামে, এরকম করবেন না, নিজের নামে করবেন। তাহলে এই টাকাটা আপনি ভবিষ্যতে এককালীন পাবেন, তখন এই টাকাটা আপনার অনেক একটা কাজে আসবে। তো কথাটা কি বললাম, সত্য বললাম না মিথ্যা বললাম, কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি বললে ক্ষমা করবেন, আর যদি সত্য বলে থাকি কমেন্টে জানাবেন। এ বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।